সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ একাডেমি থেকে। 102 বছর বয়সে ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরির সামনের 10 বছরের পরিকল্পনা শুনে খুবই অবাক লাগছে, তাই না? ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরি হলিস্টিক মেডিসিনের জননী বা মাদার অফ হলিস্টিক মেডিসিন হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যাকে বাংলায় সমন্বিত চিকিৎসা শাস্ত্র বলা হয়। তিনি 1920 সালে জন্মগ্রহণ করেন। আমেরিকান বোর্ড অফ হলিস্টিক মেডিসিনের সহপ্রতিষ্ঠাতা হিসাবে এবং 70 বছরেরও বেশি সময় ধরে ক্লান্তিহীনভাবে ফ্যামিলি ফিজিশিয়ান প্র্যাকটিস করে আসছিলেন, যার মধ্যে ছিল হলিস্টিক চিকিৎসা, প্রাকৃতিক প্রসব বা ন্যাচারাল বার্থিং এবং চিকিৎসক রোগীর অংশীদারিত্ব বা ফিজিশিয়ান পেশেন্ট পার্টনারশিপকে তিনি সমর্থন করে আসছিলেন। তিনি আমেরিকার হলিস্টিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সহপ্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সভাপতি, যা এখন একাডেমি অফ ইন্টিগ্রেটিভ হেলথ অ্যান্ড মেডিসিন নামে পরিচিত। তিনি একাডেমি অফ প্যারাসাইকোলজি ও মেডিসিনের সহপ্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রে নিয়মিত আকুপাংচার ব্যবহার করা প্রথম পশ্চিমা ডাক্তারদের একজন ছিলেন। ডক্টর গ্ল্যাডিসের প্রাকৃতিক প্রসব বা হোম বার্থিংয়ের একটি উল্লেখযোগ্য প্রোগ্রামের নাম ছিল বেবি বাগি, যা তিনি 1978 সালে প্রতিষ্ঠিত করেন। 1970 সালে তিনি আমেরিকার অ্যারিজোনার স্কটসডেলে ARE ক্লিনিকের সহপ্রতিষ্ঠাতা, যেখানে তিনি অ্যালোপ্যাথিক এবং হলিস্টিক চিকিৎসা পদ্ধতির সংমিশ্রণে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন এবং বিকল্প হলিস্টিক চিকিৎসা গ্রহণের সাংস্কৃতিক পরিবর্তনের ভিত্তি স্থাপন করেছিলেন। ডক্টর গ্ল্যাডিসের কাজ ফাউন্ডেশন ফর লিভিং মেডিসিন নামে একটি অলাভজনক সংস্থার মাধ্যমে অব্যাহত রয়েছে, যা বৈজ্ঞানিক গবেষণা এবং শিক্ষার মাধ্যমে প্রসারিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বর্তমানে স্কটসডেল, অ্যারিজোনাতে বসবাস করছেন এবং নিয়মিত কাজ করে চলছেন। সম্প্রতি তিনি গ্রেট গ্র্যান্ডমাদারও হয়েছেন। তিনি বর্তমানে একটি লাইফ কোচিং প্র্যাকটিস পরিচালনা করেন, অডিও বুক শুনেন, কিছু লেখালেখি করেন, সাক্ষাৎকার দেন, স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখছেন। প্রতিদিন তিনি 3800 স্টেপস হাঁটেন তার ওয়াকারের মাধ্যমে। একটি ট্রাইসাইকেল চালান যার নাম রেড বার্ড, এবং মাঝে মধ্যে তিনি কেকও খেতে ভালোবাসেন। 102 বছর বয়সে ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরির একটি বই প্রকাশিত হয়, যে বইটির নাম দ্য ওয়েল লিভড লাইফ, বাংলায় যার অর্থ হল সুন্দরভাবে বেঁচে থাকা জীবন। এখন তার বয়স 103 বছর। বইটি পড়ে আমি সত্যি অভিভূত হই, ইন্সপায়ার্ড হই। ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরির বইয়ের প্রথম অধ্যায়ের নাম দ্য মিরাকেল অফ লাইফ। তিনি তার দীর্ঘ জীবন এবং সেই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, যা তার স্বাস্থ্য, সুখ এবং উদ্দেশ্যগুলিকে গঠন করতে সাহায্য করেছে, তা বর্ণনা করেছেন। তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে এক একটি অলৌকিক উপহার বা মিরাকেল গিফট হিসাবে মনোযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং তার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা এবং সচেতনতার সঙ্গে জীবনযাপন করতে উৎসাহিত করেছেন। তার নিজের জীবন যাপন থেকে ব্যক্তিগত গল্প শেয়ার করেন, তার শৈশব থেকে শুরু করে চিকিৎসা ক্যারিয়ার পর্যন্ত যা হয়েছে, সে পথে তিনি যা যা শিখেছেন তা তুলে ধরেছেন। এ অধ্যায় মূলত তার বিশ্বাস তুলে ধরা হয়েছে। তিনি বলেন, একটি ভালোভাবে জীবিত জীবন শুধুমাত্র সুস্বাস্থ্য নয়, বরং বিস্ময়, সহানুভূতি
এবং অন্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। এ অধ্যায়ে তিনি আরও বলেছেন, লিভিং উইথ ইন্টেনশন মানে উদ্দেশ্য নিয়ে বাঁচার ধারণাকে উপস্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন প্রকৃত প্রাণ শক্তি আসে উদ্দেশ্য এবং সবার সাথে সুসম্পর্কের মাধ্যমে। ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরির দ্য ওয়েল লিভড লাইফ বইটির দ্বিতীয় অধ্যায়ের নাম দ্য পাওয়ার অফ লাভ, ভালোবাসার শক্তি। এ অধ্যায়ে তিনি ভালোবাসার রূপান্তরকারী এবং সুস্থতার শক্তির কথা আলোচনা করেছেন এবং তিনি বোঝান যে ভালোবাসা একটি পরিপূর্ণ জীবনযাপনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি তার নিজস্ব জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে তিনি দেখেছেন একজন চিকিৎসক হিসাবে যে যারা অন্যদের কাছ থেকে ভালোবাসা, সাহায্য, সহানুভূতি পেয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং অসুস্থতা মোকাবেলা করতে সক্ষম হন। তিনি বলেন, ভালোবাসা একটি শক্তিশালী ওষুধ যা মানুষের চ্যালেঞ্জ এবং বিভিন্ন ধরনের বাধা কাটিয়ে উঠতে সহায়ক। এই অধ্যায়ে তিনি সেলফ লাভ বা নিজের প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন, যা তিনি মনে করেন বেশিরভাগ সময়ই অবহেলিত, কিন্তু এটি শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য অপরিহার্য। তিনি ভালোবাসাকে একটি চর্চা বা প্র্যাকটিস হিসাবে তার পাঠকদের সামনে তুলে ধরেছেন। তিনি তার পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, তাদের জীবনে পরিবার, বন্ধু, কর্মক্ষেত্রে এবং সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে ভালোবাসাকে সক্রিয়ভাবে লালন করার জন্য উৎসাহিত করেন। ডক্টর গ্ল্যাডিস নিজের সম্পর্কের কথা স্মরণ করেন এবং তা কিভাবে তার দীর্ঘ জীবন এবং এই দীর্ঘ জীবনে পরিপূর্ণতা আনতে অবদান রেখেছে তা আলোচনা করেন। 103 বছর বয়সী ডক্টর গ্ল্যাডিস তার বইটির দ্বিতীয় অধ্যায়ের নাম দিয়েছেন লিভিং উইথ পারপাস বা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা বা জীবনযাপন করাকে বোঝায়। তিনি ক্লিয়ার উদ্দেশ্য এবং সঠিক দিক নির্দেশনার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, উদ্দেশ্য থাকা শুধুমাত্র মানসিক সুস্থতার জন্য নয়, এটি সুস্থ দীর্ঘ জীবনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তার জীবনের এবং চিকিৎসা চর্চার অভিজ্ঞতা শেয়ার করেন, যা প্রমাণ করে যে একটি দৃঢ় বা শক্ত উদ্দেশ্য মানুষকে সব ধরনের অসুবিধা কাটিয়ে উঠতে এবং অত্যন্ত কঠিন সময়ে ধৈর্য সহকারে থাকতে এবং আরও পরিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। তিনি অর্থপূর্ণ কাজের ধারণা আলোচনা করেন এবং কিভাবে একজন মানুষ যা ভালোবাসেন তা পেশাগতভাবে বা স্বেচ্ছাসেবীভাবে করার মাধ্যমে জীবনকে গভীর সন্তুষ্টি ও আনন্দ দিতে পারে। তিনি এই অধ্যায়টিতে আরও বলেন, বয়স বা পরিস্থিতি নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনের প্রত্যেকটি পর্যায়ে মানুষের উদ্দেশ্য পরিবর্তিত হতে পারে। তিনি পাঠক এবং তার শুভাকাঙ্ক্ষীদের আগ্রহ এবং পছন্দের অনুসন্ধান করতে এবং এমন জিনিসগুলো গ্রহণ করতে উৎসাহিত করেন যা তাদের জীবনে আনন্দ এবং পূর্ণতা এনে দেয়। তিনি আরও বলেন, ভালোভাবে জীবনযাপন শুধু জীবনে খ্যাতি, যশ এবং সম্পদ অর্জন করা নয়, বরং আত্মতৃপ্তি এবং আত্মমর্যাদার সঙ্গে জীবন যাপন করা। আভ্যন্তরীণ আত্মসত্তার ডাক শোনা ও তা অনুসরণ করা এবং বৃহত্তর ভালো কাজের জন্য অবদান রাখার উপর গুরুত্ব দেন। তিনি আরও জোর দিয়ে বলেন, উদ্দেশ্য একটি প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং এটির জন্য ধারাবাহিকভাবে
প্রতিফলিত এবং প্রতিশ্রুতির প্রয়োজন। অধ্যায়টি শেষ হয় এটা স্মরণ করিয়ে দিয়ে যে উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করা একটি আজীবন যাত্রা, যা মানুষের জীবনের সার্বিক অর্থ এবং ভারসাম্য নিয়ে আসে। এক কথায় উদ্দেশ্য হলো একটি সুস্থ অর্থবহ জীবনযাপনের মূল মন্ত্র বা উপাদান, যা অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনা দেয় এবং ব্যক্তিগত উন্নতি এবং সুস্থ জীবনযাপনের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করে।